কোপা আমেরিকা ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময়। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর আগে আমাদের 6 প্রাইম খেলাধুলা চ্যানেলে ফুটবলের বিষয়ে কয়েকটি ভিডিও তৈরি করি। আপনারা অতিরিক্ত ভালোবাসা দিয়েছেন সেই সব ভিডিওতে। দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিও তৈরি করতে উৎসাহিত করুন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোপা আমেরিকা ফাইনাল ছাড়া কোনো ম্যাচেই থাকছে না অতিরিক্ত সময়। গ্রুপ পর্ব পেরিয়ে কোপা আমেরিকা এখন রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল উপহার দেওয়ার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল সকালে শুরু হচ্ছে শেষ 8-এর লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর। সেমিফাইনালে ওঠার পরের দুটি লড়াই ভেনেজুয়েলা, কানাডা ও কলম্বিয়া, পানামার মধ্যে। আর যে কোয়ার্টার ফাইনালকে এখন পর্যন্ত এবারের আসরের সবচেয়ে বড় ম্যাচ মনে করা হচ্ছে সেটি মুখোমুখি ব্রাজিল, উরুগুয়ে। সাধারণ বড় টুর্নামেন্টগুলো নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময় শেষে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। তবে কোপা আমেরিকা তার পুরনো নিয়ম এবারও ধরে রাখছে। 15 জুলাইয়ের ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না। কোপা আমেরিকা 2024-এর রেগুলারেশন বলা হয়েছে, ফাইনালে 90 মিনিট শেষে যদি স্কোর সমান থাকে তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ই গড়াবে। অতিরিক্ত সময় হবে 30 মিনিট। দুই অর্ধে 15 মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে প্ল্যানটি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে। তবে নকআউট পর্বের অন্য ম্যাচগুলোতে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী কোনো অতিরিক্ত সময় থাকবে না। 90 মিনিট শেষে সমতা থাকলেও ম্যাচ প্ল্যানটি শুটআউটে চলে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদের কতটুকু জানাতে পারলাম অবশ্যই কমেন্ট করে